যে লাস্ট ইয়ার ন্যাশনাল লিগ টি20টা দিয়ে শুরু হয়েছিল, অনেক ভালো টুর্নামেন্ট ছিল এবং এর আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া আর ওই টুর্নামেন্ট ছিল না। এখন অনেক বেশি টি20 খেলা হচ্ছে, ইভেনচুয়ালি ফ্র্যাঞ্চাইজিও 2-3টা ক্রিকেটে যদি এটাও ধরি আমরা, তো বাইরেও খেলার অপশানটা আসতেছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স এবং একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাংলাদেশে খুব একটা পেস বোলিং অলরাউন্ডার দেখা যায়। আমাদের ভারতের দিকে থাকে হার্দিক পান্ডিয়া, এরকম অনেক অলরাউন্ডার আছে। আমাদের তোফায়েল আহমেদ অনেকদিন ধরে আসলে সিস্টেমের মধ্যে আছেন এবং তিনি এই দলে ডাক পেয়েছেন, ব্যাটিং বোলিং দুটোই করতে পারেন। তার সম্ভাবনাটা কেমন দেখছেন আসলে? না, অবশ্যই দেখেন, যখন একটা টিমে অলরাউন্ডার থাকবে তখন টিম করাটা অনেক ইজি হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন, অবশ্যই একমত যে আমাদের পেস বোলিং অলরাউন্ডার যদি ন্যাশনাল টিমের জন্য সাইফুদ্দিন আছে, হয়তো 2-1 আরও আছে আমরা, তো এই জায়গাটা একটা অবশ্যই গ্যাপ আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা ভালো অপরচুনিটি এখানে ভালো করা। আপনারা 3টা ম্যাচ খেলেছেন, আমি সেটা দেখেছি, আপনি একটা ম্যাচ খেলেছেন, সেখানে 18 রান করেছিলেন, সেই সাথে আপনি 2টা ম্যাচে ভালো খেলেছেন। আপনি তিনি আসলে কী করবেন? না, অবশ্যই দেখেন, ও একটা টাফ টাইমের ভিতরে ছিল, অ্যাট দ্য সেম টাইমে একটা ছোটো ইঞ্জুরিও ছিল, ওখান থেকে রিকভার করে এখন আমার কাছে মনে হয় যে ফুল ফিট আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই আমার কাছে মনে হয় ও খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের এই টিমের জন্য এবং ও সেরাটা দেওয়ার চেষ্টা করবে। লম্বা সময় ধরে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন, এই সিরিজটা আপনার কতটুকু ইম্পর্টেন্ট? এশিয়া কাপ রয়েছে, আমার জন্য তো প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক আর ডোমেস্টিক ম্যাচ হোক। আপনি ডোমেস্টিকে পারফর্ম করছেন, গ্লোবালে পারফর্ম করছেন, এই টিমে পারফর্ম করছেন, কিন্তু আপনার জাতীয় দলের ঢোকার এখনো ডাক নেই। সেদিকে কতটা পারফর্ম করলে আপনি আসলে জাতীয় দলে ঢুকতে পারবেন? দেখেন, এটা আসলে আমার হাতে না, বা এটা নিয়ে কমেন্টস করাটাও আমার ঠিক হবে না। আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। নির্বাচকরা থেকে বলছে যে এই টপের ক্রিকেটের উপর আসলে নজর থাকবে এশিয়া কাপের আগে। তো আপনাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে হয়েছে যে কোন কোন প্লেগুলোর প্লেয়ারদের উপর ইম্পর্টেন্স বেশি, এবং আপনি কতটুকু কনফিডেন্ট যে এখান থেকে পারফর্ম করে আপনি এশিয়া কাপের লাস্ট মোমেন্টে আসলে আমি ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে সামনে যে ফোকাসটা থাকে ওইটাই ফোকাস দিতে যায়। যেহেতু অস্ট্রেলিয়ায় এই টি20 টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই। এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা, অবশ্যই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়, বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরে। না, আমার সাথে এখন এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয় না, বাট আমার কাছে মনে হয় যে এখনও সময় আছে। আমরা যেহেতু কালকে এবং পরশু 2টা ধাপে যাচ্ছি, তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও একটা গ্যাপ আছে, তো ওই সময় হয়তো এই কমিউনিকেশনটা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো যে আপনি সহ আরো বেশ কিছু ক্রিকেটার আছে যারা এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন, আবার এই টিমের আছেন। আপনাদের নির্বাচকরা কোনো মেসেজ দিয়েছে কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনারা যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন, এর আগের বছরও আমরা এরকম একটা টুর্নামেন্ট খেলেছিলাম, সেটার প্রতিপক্ষ এবং দলগুলো সম্বন্ধে এবং পুরো টুর্নামেন্টটা নিয়ে না, অবশ্যই দেখেন, এই বছর যেটা দেখলাম, আপনার সেকেন্ড কোশ্চেনটা, যে অনেকগুলো ভালো টিম আছে, পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। আর ফার্স্ট কোশ্চেন, যে না, আসলে আমার সাথে এরকম কোনো কমিউনিকেশন এখনও হয়নি। আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছি, এটা ঘিরে। শ্রীলঙ্কা সফর আগে ওইখানে প্রেস কনফারেন্সে নির্বাচক কথা বলছিল, আপনার প্রশ্ন উঠেছিল, তখন গ্লোবাল টি20 সাথে আপনি ছিলেন, দলের ক্যাপ্টেন করছেন, এই কারণে হয়তো সিরিজটা খেলা হয়। পরবর্তীতে ক্রিকেট অপারেশনকে বলা হচ্ছিল যে এক্সট্রা অর্ডিনারি যদি কোনো পারফরমেন্স হয় তাহলে আপনি আছেন, আরও পাইপলাইনে যারা তার বিবেচনা করা হবে। নির্বাচকদের সাথে কোনো কথা হয়েছে কিনা, মানে শ্রীলঙ্কা সিরিজ থেকে এখন পর্যন্ত, যে আসলে আপনার কাছ থেকে কি চাচ্ছে তারা, যে কারণে আপনি ন্যাশনাল টিমে আপনার জায়গা করে দিতে পারেন?
ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন বা একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কথা, এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। না। টপ 10 টি-20-তে গতবার বাংলাদেশের এইচপি দল যে অংশ নিয়েছিল ফাইনাল খেলেছিল, সেটা কি বাড়তি কারণ দিচ্ছে কিনা যে এবার শিরোপা জয়? না, অবশ্যই দেখেন একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি, এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাল্লাহ। যখন আপনার কি মনে হয় যে ডেবু হওয়ার পর থেকে মানে যে সুযোগটা আপনি ডিজার্ভ করেন, আপনি কি পর্যাপ্ত সুযোগটা পাইছেন ন্যাশনাল টিমে? দেখেন এখানে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ, যেটা আপনি যতটুকু লিখে রাখছে ওইটাই হবে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু মেনটেন ভ্যারি করে, তো আমার এটা নিয়ে আসলে কথা বলাও ঠিক না। বাট আমার কাছে মনে হয় যে যখনই সুযোগ পাই নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। সাধারণত ট্রফি জয়ের থেকে হয়তো অনেক কিছু শিক্ষণীয় না হয়, তো আপনার টিম ম্যানেজমেন্ট বা কোচদের সাথে কি কথা হয়েছে, কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন বা ওখানে গিয়ে আপনাদের কাছে? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আছি। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ। বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। একটা প্রশ্ন, আপনার জাতীয় দলের নামে কথা হচ্ছে, সেদিকে না গিয়ে আপনার পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। আপনাকে লাস্ট কিছু মাস ধরে দেখছিলাম নিজেকে নিয়ে কি খুব বেশি কাজ করা হয়েছে, শর্ট সিলেকশন বলেন বা নিজেকে একটু শান্ত রাখা মাঠে, চট্টগ্রামের মধ্যে একটা আপনারা খেলেছেন, শর্ট সিলেকশনগুলো খুব ভালো ছিল। আসলে নিজেকে নিয়ে কীভাবে কাজ করা হচ্ছে? অবশ্যই যেটা বললাম, দেখেন চেষ্টা করি নিজের জায়গা থেকে, কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয়, এটা পার্ট অফ লাইফ। আর অবভিয়াসলি আমি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিলো, এই সময়টা যতটা ক্যারি করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করার। অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং ওই চেষ্টাটা অনেস্টির সাথে করতে চাই। এটাই টি-20 টুর্নামেন্টের একটা পর্যায়ে গেলেও আছে, পর্যায়ে একটা হলো টেস্টকে চিন্তা ভাবনা যে যেহেতু বাংলাদেশ ওখানে খেলতে যাবে পর্যায়ে টেস্ট সিরিজ খেলতে যাবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ, তারকে বেস করে আসলে এই পর্যায়ে গেমটা খেলা, ওটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে টিম বলে? না, অবশ্যই দেখেন যেহেতু সামনের বছর টেস্ট আছে, এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যারা টেস্টে খেলবে। বাট আমার কাছে মনে হয় যে এখন প্রাথমিকভাবে আমরা আসলে টি-20টা নিয়ে, যেহেতু টুর্নামেন্ট একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এটা নিয়ে চিন্তা করতেছি। এটা নিয়েই ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, যেহেতু 4D টিমও এখনও দেয় নাই। বাট আমার কাছে মনে হয় যে যারাই খেলবে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ন্যাশনাল টিমের কথা হচ্ছিল, আপনাকে নিয়ে বারবার একটা বিষয় চলে আসছে। ন্যাশনাল টিমের ইন্টার্ন আছে, জাকির আছে, দুজন কিপার আছে, আপনি ওনাদের সঙ্গেই কম্পিট করছেন বলতে গেলে। তিনজন কিপার তো স্কোয়াডে রাখা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে হয় না। পারভেজ ইমনও কিপিং করে থাকেন, তো এতজন কিপিং এর মাঝখানে বা কিপারের মাঝখানে আপনি যখন পারফর্ম করে সুযোগটা আসছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কারণগুলোর কারণে, যে কিপিং এর যে বিষয়গুলো, এগুলোর কারণে আপনার সুযোগগুলো আসছে? দেখেন আমার কাছে ফার্স্ট অফ অল আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এভাবে কোনো সময় দেখি না। আমার কাছে যে ভালো, যে ডিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে, আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। আর যেটা বললাম, অবশ্যই যদি সুযোগ আসে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।